আমাদের কাছে ফেরাউনের খবর কি পৌঁছায় নাই? হামান, কাহারুন, সাদ্দাদের খবর তো আমাদের কাছে আছে। তারা তো সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিল। ফেরাউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল এটাকে বলা হতো দ্য ক্যাসল অফ ফেরাউন। পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদ গুলোর মধ্যে সবচেয়ে নৈপুণ্য সোনা, রূপা, হীরা, জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফেরাউনের। এই ফেরাউনের রাজপ্রাসাদ ফেরাউনকে চিরস্থায়ী করতে পারে নাই। মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদামুন। যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে তখন সেই সময় থেকে মানুষকে 1 ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না, 1 ইঞ্চি সময় কমিয়েও দেওয়া হয় না। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, 2 ক্যাটাগরির মানুষ যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, 2 ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদের জন্য 2টা রাস্তা বাতলে দিয়েছি, হয় তুমি শুকরগুজারীদের অন্তর্ভুক্ত হও অথবা যারা আমার অকৃতজ্ঞ সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই 2 রাস্তার প্রথম যে রাস্তাটা হেদায়েতের রাস্তা, যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যেই পথে তোমার নবী রাসূলগণ চলে গিয়েছে। আমাকে সেই পথে নিয়ে যেও না যে পথে তোমার গজব রয়েছে, যে পথকে তুমি অপছন্দ করো। সেই ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেই রাস্তায় গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে, সেই রাস্তায় আমাদেরকে তুমি দয়া করে নিয়ে যেও না। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন ডাকে সাড়া দিয়ে চলে যাব। এর ভিতর থেকে যে ভালো মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নেয়, আল্লাহর রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তিগুলো বলতে থাকে, আমাকে দ্রুত নিয়ে যাও, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত দ্রুত নিয়ে যাও, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আর আল্লাহ রাসূল বলেছেন, আরেক শ্রেণীর লোক যারা নাফরমান অবস্থায় আল্লাহর বিধান না মেনে পৃথিবী থেকে বিদায় নেবে, সেই মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হে আয় আমার আফসোস, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে এখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে, চিৎকার তো করতে থাকে। এমন পরিমাণে চিৎকার করতে থাকে, আল্লাহ রাসূল বলছে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষের শারীরিক সক্ষমতা হারিয়ে যায়, কিন্তু তার শ্রবণ শক্তি আল্লাহ দান করেন, কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে যান। সবকিছু সে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, কিন্তু কিছুই সে বলতে পারে না। সে চিৎকার করে, তার কথা কেউ শুনতে পায় না। সে চিৎকার করে বলতে থাকে, তাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় তখন সে বলতে থাকে, কেন আমাকে গোসল করাচ্ছ? এই জমির মালিক আমি, এই বাড়িটা আমার সন্তান ওই, আমার বাবা ওই, আমার মা ওই, কেন আমাকে গোসল করাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চিৎকার করে সে যখন বলতে থাকে তার কথা কেউ আসলে শুনতে পায় না। আল্লাহ রাসূল বলছেন, যদি তাদের এই কথাগুলো কেউ শুনতে পেত, বিহা ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, তাদের এই চিৎকার মানুষ ছাড়া আর অন্য প্রাণীরা শুনতে পায়। যদি দুনিয়ার কোনো মানুষ তার এই চিৎকারগুলো শুনতে পেত, তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংসার করা সম্ভব হতো না, পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না। সন্ন্যাসী জীবনযাপন করত, সারা জীবন মনে করতো যে না, ঘর সংসার বাদ দিয়ে আমি আমার জীবনকে সারাদিন ইবাদতে কাটিয়ে দেব। এত করুণ আর্তনাদ ওই মৃত মানুষটা করতে থাকে। তার কবরটা যখন লাশ কবরস্থ করা হয় তখন এই মানুষটা মনে মনে বলতে থাকে যে আজকে মনে হয় এই লাশ কবরে ফেলা হয়েছে, 3 জন মানুষ সম্ভবত আমার সাথে যাবে। কিন্তু ওই 3 জন মানুষও লাশটাকে কবরে রেখে এরপরে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যখন লাফ দিয়ে কবর থেকে উঠে যায় তখন ওই কবরে থাকা কবরের অধিবাসী চিৎকার করে বলতে থাকে, আমাকে রেখে তোমরা যেও না, আমাকে রেখে তোমরা যেও না। তখন আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাই দূর থেকে কান্নাকাটি করে, কেউ কবরের সাথে থাকে না, সাথী হয় না। মানুষ মাটি হাতে নেয়, নিয়ে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে গেঁথে দেওয়া হলো, এই মাটি থেকে আবার তোমাকে উত্থিত করা হবে, কারো ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম ঘটবে না। এই মানুষটা যদি খারাপ মানুষ হয় তখন তার কবরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭৭টা সাপ তার কবরের মধ্যে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, ফায়াতা গলদাহু, এই সাপগুলো তাকে দংশাতে থাকে। এই সাপের তেজস্ক্রিয়তা বিষ এত বেশি হয়, যদি এই টেকো সাপগুলো পৃথিবীর কোথাও একবার নিঃশ্বাস নিত, আল্লাহ রাসূল বলছেন, লা তাহজুরু খজরাহু, এই পৃথিবীতে কোথাও একটা শস্য দানা পর্যন্ত জন্মাতো না। এত বিষধর সাপ তার কবরের মধ্যে দেওয়া, তাকে দংশাতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাসর সংগঠিত হওয়ার
পর্যন্ত তার উপরে এই জুলুম, এগুলো মানে জুলুম না, তার কর্মের ফলগুলো তার উপরে এভাবেই বর্তাবে, তার উপরে এভাবেই শাস্তি আরোপিত হবে। যদি ভালো মানুষ হয় তাহলে তো ভিন্ন কথা। পৃথিবীতে আমরা বেঁচে আছি, কতক্ষণ বেঁচে থাকবো তো এটা জানি না, ভালো কিছু আমল করার জন্য চেষ্টা করে। গতকালকে যে ভূমিকম্প হয়েছে আমরা দেখছি, বিল্ডিংয়ে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ডের একটা ভূমিকম্প, 5.7 রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে আরো আশঙ্কা আছে। এই যে ভূমিকম্প নিয়ে যারা বিশ্লেষণ করে তারা বলছে বাংলাদেশের যে প্লেটটি আছে এই প্লেটটা আরো ভালনারেবল অবস্থায় এখন আছে, যে কোনো মুহূর্তে 8 অথবা 8.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। যদি সেটা হয় তাহলে বাংলাদেশের 50% ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হবে তার 20% রিকভারি করার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। এমন বেশি মেসাকার হতে পারে, কোটি কোটি মানুষ মারা যেতে পারে। এগুলো তো শুধুমাত্র আপনি ঘুমিয়ে থাকবেন, সাথে সাথে আল্লাহর গজব এসে যে কোনো সময় আপতিত হবে, পাগলের মতো হয়ে ছুটবেন। আমি গতকাল দেখেছি বিল্ডিং থেকে হুমড়ি কুমড়ি করে নেমে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাফ দিয়ে পড়তে গিয়ে হাত পাও ভেঙে ফেলতেছে, আহত হয়ে যাচ্ছে। মৃত্যুর ভয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের পূর্বে সারা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এভাবে ঝাঁকুনি দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন প্রবল বেগে প্রকম্পিত করা হবে যাতে জমিনের নিচে লুকিয়ে থাকা সোনা দানা হীরা জওহরাত মানুষের হাড় গোড় সবকিছু আখরাজা বের হয়ে যাবে। অকালাল ইনসানু মালা, এমন অবস্থা দেখেও পঙ্গপালের মতো ছুটতে থাকা মানুষগুলো বলতে থাকবে এই জমিনের কি হলো, কিভাবে, কেন এগুলো এত প্রবল বেগে প্রকম্পিত হচ্ছে। সেদিনের অবস্থা কি হবে সেগুলো সূরা হজের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা রাদা ওয়া তাদা কুল্লু জাতিন হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন কি হবে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা রাদা। সেদিন মা, দুগ্ধ দানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। এরপরে তুমি দেখতে পাবা গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, কিন্তু সে টেরও পাবে না, বুঝতেও পারবে না। গর্ভপাত করাটা যে কত কঠিন কাজ। আপনার মা আমার মা আপনাকে গর্ভধারণ করেছে, আপনার আমার মা কত কষ্ট করেছে। কোরআন শরীফে এটা বলা হয়েছে, ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের উপর কষ্ট করে তারা গর্ভধারণ করে। এই গর্ভপাত যখন করে তখন মায়েরা এত কষ্টে থাকে যে সে সময় মৃত্যুবরণ করে ফেলে তারা, এবং ঘটনাগুলো অজস্র ঘটছে। এত কষ্টকর একটা মুহূর্ত, তারা এরকম কাঁপুনি দেখে, দুনিয়ার কাঁপুনি দেখে গর্ভপাত করে ফেলবে, অথচ কোনো টেরও পাবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, মানুষকে তুমি দেখতে পাবা পাগলের মতো ছোটাফেটা করছে, পাগলের মতো ছুটছে, দেখে মনে হবে যেন মাতাল, কিন্তু তারা মাতাল নয়। ওমা হুম বিসুকারা, তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাবের ভয়ে প্রকম্পিত হয়ে তারা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তবজি করতে থাকে। গতকালকে দেখছেন না, নিউজ পেপার পড়তেছে, পত্রিকায় ওই যে খবর আসছে, টেলিভিশনে নিউজ প্রেজেন্ট করতেছে, যখন কাঁপুনি শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু হয়েছে, মনের অজান্তে ভিতর থেকে, আস্তিক হোক আর নাস্তিক হোক, ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। টকশো করতেছে এক মহিলা, শুনতেছি টকশো করার সময় যখন কাঁপুনি শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু। মরার আগে সবার আল্লাহর নাম স্মরণ হয়, কিন্তু দুনিয়ায় যখন ভালো অবস্থায় থাকে তখন আল্লাহর নাম আর কারো স্মরণ হয় না, ভুলে যায়, বেমালুম ভুলে যায়। কেন আমাকে পৃথিবীতে সৃষ্টি করা হলে একবারও আমি প্রশ্ন করি না, আমি কি বস্তুবাদী জীবন যাপন করার জন্য অন্য অন্য পশু পাখির মতোই শুধুমাত্র এই দুনিয়াতে আমার জীবন যাপন করার জন্য আল্লাহ প্রেরণ করছে আমাকে? একবারের জন্য আমরা কিন্তু ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পশু পাখির দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষকে এগুলো বুঝিয়েছে। মৌমাছির দৃষ্টান্ত আল্লাহ সূরা নাহলের মধ্যে দিছে, পরে দেখবেন মৌমাছির এমন জীবন চক্র আল্লাহ বর্ণনা করেছে যে মৌমাছির এত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি আল্লাহ দান করেছে। যখন কোনো মৌমাছি মধু সংগ্রহের জন্য বের হয় সারফেসে, তাদের এত মেধা যে রুট দিয়ে তারা যায় মধু সংগ্রহ করে, ফেরার সময় ঠিক একই রুট দিয়ে আবার মৌচাকি পর্যন্ত ফিরে। এবং যারা মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে
তারা নিয়ে আসার সময় কোনো মরা গরু ছাগল পরা থাকলে সেখানে মুখ দিয়ে ওই মধুকে যদি কলুষিত করে, তাকে প্রোটেক্ট করার জন্য জল্লাদ মৌমাছি রেডি থাকে মৌচাকের আশেপাশে। তাদের এত তীব্র ঘ্রাণ শক্তি, দূর থেকে তারা টের পায় যে ওই মৌমাছির মুখে এমন মধু আছে যে মধু অকল্যাণকর। দূর থেকেই তার কল্লা কেটে ফেলে দেয়। মৌচাকের নিচে দেখবেন কল্লা কাটা অনেক মৌমাছি পড়া থাকে। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে এবং মানুষের জন্য একটা শেফা হিসেবে এই মধুকে এবং কালোজিরাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছে। এই মধুর জীবনচক্র, মৌমাছির জীবনচক্র, ঘোড়ার জীবনচক্র, গরুর জীবনচক্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে মানুষকে বুঝাচ্ছেন, মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ। এই গরু ছাগল আল্লাহর কথা স্মরণ করে, কিন্তু তোমাকে এত নিয়ামত পূর্ণ করে সৃষ্টি করলাম, কিন্তু তোমরা আমার কথা স্মরণ করো না। একটা হার্ট অটোমেটিক একটা জেনারেটর আপনাকে দিয়ে দিছে, নিয়মিত এটা পাঞ্চ করে। হার্টের মধ্যে যদি ব্লক ধরা পড়ে, 2-3টা ব্লক ধরা পড়ে, অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা নেমে যায়। যথাসময়ে ব্যবস্থা না নিলে হার্ট স্ট্রোক করে মানুষ মৃত্যুবরণ করে। হার্টের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ হয়। খেলাধুলা করতে হবে, শারীরিক ফিটনেস দরকার, ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধি হয় না। যখন তার ডায়াবেটিস হয় তখন ঠিকই টের পায়, আরে যদি একটু দৌড়াদৌড়ি করতাম। তখন মিষ্টি খায় না, তখন নানা ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন কোরআন শরীফের মাধ্যমে, এবং এই কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। আপনাদেরকে আমরা সেই সুশীতল আহ্বানের দিকে ডাকি। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বলতে চাই, মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। যদি সেটা আসতো তাহলে 21 শতকের সভ্যতার এই যুগে আফগানিস্তানে হামলা করে হাজার হাজার শিশু আর নারীদেরকে হত্যা করা হতো না। সেখানে নির্বিচারে মানুষের উপরে অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে দুর্বল শিশু আর নারীদেরকে হত্যা করা হচ্ছে। নির্বিকার বিশ্ব মানবতা সভ্যতার ধ্বজা দাঁড়িয়ে তারা আজ নির্বিকার বসে আছে। এর বিরুদ্ধে প্রতিবাদ এবং গণ আন্দোলন তারা দাঁড় করাতে ব্যর্থ হচ্ছে। 20 শতাব্দীতে পৃথিবীতে গণহত্যা তারা সংগঠিত করেছিল, কোটি কোটি মানুষকে পৃথিবী থেকে তারা বিদায় করেছে। সামান্য কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিতে গিয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। যেমনি ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে বনু বকর গোত্র, বনু তাগলিব গোত্রের মধ্যে উটের পানি খাওয়া নিয়ে 40 বছর ধরে যুদ্ধ চলছে, তেমনি ভাবে কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিয়ে আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়ে হাজার হাজার বনি আদম ঘর বাড়ি ছাড়া বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছে, মৃত্যুবরণ করছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে তাদের সভ্যতা। এই মানুষগুলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হওয়ার ফলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ, ধর্ষণ, ছিনতাই এমন কোনো খারাপ কাজ নাই যার সাথে তারা যুক্ত হয় না। এবং মুসলমানের সন্তানেরা এইসব অপকর্মের সাথে যুক্ত হয়। আমি আমার বাংলাদেশে এখানে দাঁড়িয়ে আছি, এই দেশে জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র নেতৃবৃন্দ, তারাও তো করাপশনের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছে। নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে। ছাত্র উপদেষ্টাদের সাথে যে পিএসদেরকে নেওয়া হয়, সে পিএসদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, শত শত কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে দুদক তাদেরকে তলব করা শুরু করছে। অথচ এরা কয়দিন আগে ছিল বিপ্লবী। এত সহজ জিনিস নয়। বিপ্লবী হওয়াটা তাৎক্ষণিকভাবে হওয়া যায়, কিন্তু টিকে থাকা কঠিন। 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ পরবর্তীতে দুর্নীতি, চাঁদাবাজি, সম্পদ লুণ্ঠন, বিদেশে সেকেন্ড হোম তৈরি করা, এই জাতীয় অপকর্মের সাথে তারা যুক্ত হয়ে গিয়েছে। মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে মোরাল ক্রাইসিস। মানি ইজ নট আওয়ার ম্যাটার, নট আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম ইজ অ্যাকচুয়ালি বিল্ডিং আ গুড মোরাল ক্যারেক্টার। এই মোরাল ক্যারেক্টার যার ভিতরে নাই, তার ব্যাপারে বলা হয়েছে when character is lost everything is lost। সবকিছুই আমরা হারিয়ে ফেলি। চরিত্রের উৎকর্ষতা সাধন করেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই সম্পদ যদি আপনি হারিয়ে ফেলেন, একটা দিন আপনি নিজেকে আবিষ্কার করবেন। ওই যে একজন মনীষী বলছে, যদি তোমার সন্তানকে তুমি 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, আর 4th আর হিসেবে যদি রিলিজিয়ানকে তুমি না রাখো, 5th আর হিসেবে তুমি যা পাবে সেটা হচ্ছে রাস্কালজি। অর্থাৎ রিলিজিয়ান ব্যতীত একজন মানুষ, বস্তুবাদী মানুষ তৈরি হয়, তার ভিতরে মানবতা বোধ এগুলো থাকে না। কোটি কোটি টাকা লুণ্ঠন করছে। আওয়ামী লীগের আমলে যারা টাকা লুটপাট করছে $240 বিলিয়ন, এই মানুষগুলো শিক্ষিত, বুয়েটে পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিও ছিল, অনেকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি নিয়েছে, বিদেশে লেখাপড়া করেছে, কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কোটি কোটি টাকা এই দেশের মানুষের টাকা তারা লুণ্ঠন করছে।
যে টাকা লুটপাট করছে তা দিয়ে বাংলাদেশের 8 বছরের বাজেট হয়ে যায়। 15 বছর ক্ষমতায় থেকে 8 বছরের বাজেটের সমপরিমাণ টাকা লুটপাট করছে। অথচ এই টাকা যদি এই দেশে ইনভেস্ট করা হতো, ইকোনমিক জোন তৈরি করা হতো, তাহলে যুব শ্রেণীর মধ্যে চাকরি নিয়ে এত হাহাকার তৈরি হতো না। দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকা তাদের মাধ্যমে আমরা রেমিটেন্স আয় করতে পারতাম। দেশটা স্বনির্ভরশীল আত্মপ্রত্যয়ী একটি উন্নত দেশে পরিণত হতো। আমাদেরকে চরিত্রের এই জায়গায় নো কম্প্রোমাইজিং নীতিতে আসতে হবে। জীবনে এই কথাটা মনে রাখবেন। এখান থেকে বের হয়ে গিয়ে এই শিক্ষিত মানুষগুলো ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে যেখানে চাকরি করবেন সেখানে আবার দুর্নীতি, ঘুষ বাণিজ্য আপনারাই করবেন। এই মেধাবীদের মধ্য থেকেই তো একটা শ্রেণী এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে যায়। যখন আপনি সরকারি চাকরি করেন আর এই সরকারি চাকরি করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার মাসিক বেতন হয়, আবার যখন কারো ফাইল সরানোর জন্য আপনাকেই আবার টাকা নিতে হয়, ঘুষ নিতে হয়, এগুলো মনে রাখবেন মানুষের ঘাম ঝরা টাকা, এগুলো হচ্ছে অভিশাপ। এগুলো ঘুষ নয়, এগুলো স্পিড মানি না, এগুলো হচ্ছে অভিশাপ। এগুলো নিয়ে ঘরে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে যখন খাওয়াবেন, মানুষের রক্ত খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার সন্তান, আপনার পরিবার পরিজন কখনোই ভালো মানুষে পরিণত হতে পারে না। এই মানুষগুলোর হাতে এমন সন্তানের জন্ম হবে যারা ঐশীর মতো তার বাবাকে রাতের অন্ধকারে জবাই করে হত্যা করবে নেশার টাকা দিতে না পারার কারণে। এরকম চরিত্রহীন মানুষ এইখান থেকে জন্ম। আমরা চাই না এই সমাজ আর হিংস্রতার দিকে ধাবিত হোক। সমাজের সম্পদের সঠিক বন্টন এগুলো আমাদেরকেই করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানাবো। আজকে আমরা এখানে বসে আছি, টুডেস ইয়ুথ, টুমরোস লিডার, উই আর দ্য ফিউচার অফ দিস নেশন, প্লিজ বাইল্ড ইয়োরসেলফ ফর দ্য নেশন। এই নেশনকে যদি গড়ে তুলতে হয়, এই ইয়াং জেনারেশনের পারসেপশনকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলব, প্রত্যেকেই দাসত্বের জীবন থেকে বের হয়ে এক একজন আত্মপ্রত্যয়ী স্বনির্ভরশীল মানুষ হিসেবে যেন নিজেদেরকে গড়ে তুলতে পারে। আপনারা যদি উদ্যোক্তা হতে পারেন, ব্যাংকগুলো লোন দেয় কাদেরকে? এসালম গ্রুপকে লোন দেয়। বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে ৭৬,০০০ কোটি টাকা লোপাট করছে। ব্যাংকে টাকা জমা দেয় কারা? আপনি আমি তো টাকা জমা দিই। আপনি আমি টাকা জমা দিয়ে যখন বলি ব্যাংক তুমি আমাকে লোন দাও, আমি ব্যবসা করব, আমাকে দেবে না, তেল মাথায় তেল দেয় তারা। বসুন্ধরা গ্রুপকে টাকা দেয় তারা। বড় বড় গ্রুপগুলোকে তারা টাকা দিয়ে বিশাল বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলে। এ কারণে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশে ৫% মানুষের কাছে বাংলাদেশের ৯২% সম্পদ জিম্মি হয়ে আছে। এই সম্পদে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ইয়াং জেনারেশন লেখাপড়া করে বের হবে, কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে উন্মুক্ত কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে দিতে হবে। তাদেরকে উদ্যোক্তা তৈরি হতে হবে, তাদের আত্মপ্রত্যয়ী ভাবে গড়ে তুলতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে। এভাবে যদি আমাদের জেনারেশন তৈরি হয়, তাহলে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে সেই আহ্বান জানাই, আপনাদের এই 2 বছর প্রত্যেকেই নিজের জায়গা থেকে কম্পিটিশনে নেমে পড়েন। অমুক বন্ধুর ফাঁদে পড়িয়েন না, যে বন্ধুর নিজের লেখাপড়া নাই, ভবিষ্যৎ নাই, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, চিন্তাই করে যে একটা মুদি দোকান দিয়ে বসবো। এই বন্ধুর সাথে মিলেমিশে আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না। এই জার্নিটা অনেক কঠিন জার্নি। এই পর্যন্ত আসতে গিয়ে আপনার অনেক বন্ধু আপনার সাথে ছুটকে পড়ে গিয়েছে। সুতরাং ইন্টারমিডিয়েটের ওই জায়গায় গিয়ে যে 40% ফেল করবে, এই 40%-এর খাতায় আপনি আপনাকে নাম লিখিয়েন না আল্লাহর রাস্তায়। 2টা বছর চোখের পলকে পড়ে চলে যাবে। একটু পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, নিজের টার্গেট সেট করেন, অ্যাম্বিশন সেট করেন। যদি এটা সেট করতে পারেন, আপনার জন্য একটি সুন্দর সময় অপেক্ষা করছে। এই বাংলাদেশ আপনার কাছ থেকে কিছু পাবে, এই জাতি আপনার কাছ থেকে কিছু পাবে। নিজেকে সেভাবে অদম্য স্পৃহা নিয়ে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।